নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। চলুন আজ আবার আমি হাজির হয়ে গেছি আজকের একটি ভ্লগ নিয়ে। আজকের বলতে এটা হচ্ছে ষষ্ঠীর দিন সকালের ভ্লগ। দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা আমাদের এই চারপাশ গ্রামের। এই দিয়ে শুরু করলাম ষষ্ঠীর সকাল। ষষ্ঠীর সকালে তো সবার বাড়িতেই নানা রকম রান্নাবান্না হয়। আমার বাড়িতে আজ একেবারে ঘরোয়া রান্না। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, চাটনি আর আছে শো স্টপার যে আজকের রান্নার, সেটা হচ্ছে মটন। প্রথমে বেগুনগুলোকে বেশ ভালো করে ভেজে তুলে নেব। তবে আজকের দিনে আমাদের একটু ঘরোয়া রান্নাই হয়। অন্যান্য দিন রাইস বিরিয়ানি হয়, আজকে ঠিক আর ওগুলো হয়ে ওঠে না, কারণ আজকে নানা রকম এছাড়াও খাওয়ার দাওয়ার থাকে, তো তাই আজকে আর এত রিচ করে হয়ে ওঠে না। প্রথমে বেগুনগুলোকে ভালো করে ভেজে তুলে রেখেছি, এবার পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকে বেশ ভালো করে ভেজে তুলে নেব। আর হ্যাঁ, আমার পটল ভাজার সময় যে সমস্যাটা হয়, যেটা পটলের তেলটা একটু কালো হয়ে যায়। পটলের তেলে যদি আমি কিছু ভাজার চেষ্টা করি, সেটার কালার কিন্তু একটু কালো হয়ে যায়। পটলগুলো ভেজে তুলে নিয়ে তার তেলটা আমি সরিয়ে রেখেছিলাম। তারপর এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি পোস্ত দিয়ে ভাজবো। যদিও সরু সরু করে পাঁপড় ভাজার মতো যে আলু ভাজাগুলো হয়, সেগুলো বেশি ভালো লাগে, তবুও আজকে এইভাবেই ট্রাই করলাম। সব সময় একই রকম ভালো লাগে না। এবার পোস্তটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে আলুটাও এবার তুলে রাখবো। এই যে পোস্ত দিয়ে আলু ভাজাটা খুব ভালো লাগে, পোস্তগুলো বেশ মুখে লাগে বলে আরও বেশি ভালো লাগে। এবার পোস্ত দিয়ে আলু ভাজা তুলে রেখে দিয়ে এবার চাপাবো চাটনি। আবার কড়াতে কিছুটা তেল আর একটা শুকনো লঙ্কা আর সামান্য পাঁচফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে এবার টমেটোগুলো বেশ ভালো করে ভেজে নেব। অনেকে টমেটোতে আদা দেয়, আমি আদা দিই, শুধু আদাই দিই, টেস্ট মন্দ হয় না। তো কোনো সমস্যা হয় বলে আমার তো মনে হয় না, টেস্ট ভালোই লাগে। একটু আদা আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে টমেটোটাকে কিছুটা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি খেজুর গুঁড়ো, দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভাজার পর যখন টমেটোটা প্রায় গলে আসবে, তখন দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার পর দেখতেই পাচ্ছ চাটনির কালার কিন্তু বদলে গেছে। অন্যদিকে জামাই যথারীতি খেতে বসে গেছে তার জামাই ষষ্ঠীর খাবার। এবার ওদিকে যখন খাওয়া দাওয়া হতে থাক, আমি এদিকে খাসির মাংসের ঝোলটা চাপিয়ে দিলাম। ঝোলে একটু বেশ বড় করে ডুমো ডুমো করে আলু না দিলে ভালো লাগে না। আলুগুলো বেশ বড় করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দেব। এবার কড়াতে আবার কিছুটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো বেশ ভেজে নেব। আমি একটা মশলা করে রেখেছিলাম, যাতে হচ্ছে আদা, রসুন আর টমেটো আর কিছুটা পেঁয়াজের পেস্ট। যতটা পরিমাণ আমি রসুন দিয়েছি তার থেকে দ্বিগুণ দিয়েছিলাম আদা। এর পরিমাণটা দেখানো হয়নি তাই বলে দিলাম। দিয়ে এবার তাতে একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ বেশ ভালো করে কষিয়ে নেব। যখন দেখব মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এবার আগে থেকে ফেটিয়ে রাখা টক দই সেটাও দিয়ে দেব। এবার আবার যতক্ষণ না টক দই থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে যে আমি মাটনটা কিছুটা সিটি মেরে রেখেছিলাম আগে থেকে, অনেকে আবার এই পর্যাতেও প্রেসারে দিতে পারেন, কিন্তু অনেকে পছন্দ করে না, তাই আমি আগে থেকেই মাটনটাকে সিদ্ধ করে রেখেছিলাম আর তার স্টক তো রেখেই দিয়েছিলাম। দিয়ে এবার স্টকটা তারপরে মটনটা কষা হয়ে গেলে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আজকের জামাই ষষ্ঠীর আয়োজন: বেগুন ভাজা, পটল ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, চাটনি আর মাটনের ঝোল।
একেবারে খাঁটি বাঙালি খাবার। এদিকে ষষ্ঠীর বিকেলে আমি একটু বেরিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ। গ্রাম্য পরিবেশে এটা দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়।